নসিহত করতেছেন সাহাবায়ে আজমাইনকে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আবার কিছুক্ষণ চুপ থাকলেন, আবার বললেন আমিন। আবার কিছুক্ষণ চুপ থাকলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, আপনি নসিহত করতেছেন হঠাৎ থেমে গেলেন। থেমে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এক নয় দুই নয় তিনবার বললেন আমিন। এই মত বুঝলাম না কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা, আমি আলোচনা করতেছিলাম, এর মতো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, আমলের পরিধিটা বাড়াইতে পারলো না, আগে যেরকম অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে, আমলের কি নাই কোনো পরিবর্তন আসে না। এরকম আছে না? আমাদের ভিতরে অসংখ্য লোক আমরা আছি, রমজান বছর রমজান আসে আবার রমজান চলে যায়, আমি যেই লাভ সেই করি, আমি যা আছি তাই, আমার আমলের ভিতরে কোনো পরিবর্তন নাই, আমি গুনার কাজ করে যাচ্ছি, গুনার থেকে ফিরে আসতেছি না, আমি আমার নেক আমলটাকে বাড়ানোর চেষ্টা করতেছি না, গুনার থেকে ফিরতেছি না, একই অবস্থা চলছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পাইল কিন্তু জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, আমলের পরিধি বাড়াইতে পারলো না, নেক আমল বাড়াইতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতটা ধ্বংস হয়ে যায়, উম্মত কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমি, জিবরাইল দোয়া করছে ওই উম্মত ধ্বংস হয়ে যায়, আল্লাহ বলছে আমিন। সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। তাহলে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? নেক আমল বাড়াতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। যার গতকালটা আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না ওই ব্যক্তি ধ্বংস হবে। কারণ এটা কিসের জন্য? টাকা পয়সা বেশি ইনকাম হয়েছে এই জন্য? এই জন্য না, নেক আমল বাড়ানোর জন্য। আল্লাহ রাসূল বলেছেন কালকে আমার 24 ঘন্টা ছিল, আজকেও আমার 24টা ঘন্টাই আমার উপর অতিবাহিত হবে। কোনদিন কম আছে? নাই। প্রত্যেকটা দিনে কি রাত্রি মিলে 24 ঘন্টাই অতিবাহিত হচ্ছে। এই 24টা ঘন্টা কত? কালকে আমি যতটুকু আমল করেছি আজকে যদি তার থেকে বেশি আমল করতে না পারি ধ্বংস আমার জন্য অনিবার্য। ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে নেক আমল আমাকে দৈনন্দিন বাড়াতেই হবে। অথচ আমরা দুনিয়াতে কেমনে বড় লোক পাবো এই ফিকিরে আমরা এই চিন্তা মগ্ন থাকি। এই ফিকির সারাক্ষণ কেমনে 10 টাকা আছে, কেমনে 20 টাকা বাড়ানো যায়, কেমনে লাখপতি আছে, কেমনে কোটিপতি হওয়া যায়, 1 কোটি আছে কেমনে 10 কোটির মালিক হওয়া যায়, 10 কোটি আছে কেমনে 100 কোটির মালিক হতে পারি। এই ফিকির নিয়ে আমরা ব্যস্ত। এই ফিকির বসলে ফিকির, দাঁড়াইলে ফিকির, জিকিরের মজলিসেও ফিকির, মাহফিলের মজলিসেও ফিকির, যেখানে যাই সেখানে একই ফিকির। কেমনে বড়লোক হওয়া যায়, কেমনে কোটিপতি হওয়া যায়, কেমনে আরামায়েশে জিন্দেগি কাটানো যায়। আরে কপাল পোড়া অবস্থান করা চিন্তা করি না, এই দুনিয়ার জিন্দেগির তো সামান্য 2-1 দিনের জন্য। কিয়ামতের দিন পুলসিরাত যে পার হব, এই পুলসিরাত পার হওয়া রাস্তাটাই হচ্ছে 30,000 বছরের সমান। পুলসিরাত পার হওয়ার সাথে 30,000 বছরের যদি রাস্তা হয়, তাহলে এই দুনিয়াতে আমরা আছি কয় বছর? সেই তুলনায় কি সামান্য সময় করে স্বপ্ন ছাড়া কিছুই নাই। অথচ স্বপ্ন নিয়ে সারাদিন ব্যস্ত, সারাদিন ফিকির, সারাদিন চিন্তা শুধু স্বপ্ন নিয়ে। অথচ যেখানে আমাদের চিরদিন চিরকাল অন্তত ফেলা লাগবে, এই জন্য আমাদের ফিকির নেই। এই জন্য আমি
অতিক্রম না হবে, বেশি না হবে, ভালো না হবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমরা ধ্বংস হতে চাই, কে হাত তুলে দেখাই, কে ধ্বংস হতে চাই? কেউ চাই না। অর্থাৎ ফিকিরটা কি করতে হবে? আখিরাতের ফিকির আমাদের কি করতে হবে? নিয়মিত করতে হবে, আমল বাড়াতে হবে, নেক আমল বাড়াতে হবে, জিকির আজকার আমাদের বাড়াতে হবে, তাসবিহ তাহলিল বা কোরআন তেলাওয়াত, নফল নামাজ, ইবাদত বন্দেগী কি আস্তে আস্তে বাড়াতে হবে। একবারে বুজুর্গ হওয়া সম্ভব না, একবারে বুজুর্গ হওয়া কি সম্ভব না। এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান আপনাকে বলা, আরে কি হয়েছে বয়সের, এখনো তো দাড়ি পাকে নাই, এখনো তো চুল পাকে নাই, বয়স তো হয় নাই, বয়স হোক এরপরে কি আমল করো। আছে না গেল? অনেক আছে, কিন্তু এটাকে শয়তানের একটা ওয়াসওয়াসা। যে ব্যক্তি শুরুতে করতে পারে সে শেষেও পারে না। এজন্য একটা প্রবাদ আছে, মুরব্বীরা বলে, নয়তে না হইলে নব্বইতেও হয় না। আর আপনি যে আমরা ফিকির করতেছে বয়স হলে করবো, এই বয়স পর্যন্ত যে বেঁচে থাকবো, এটা লিখিত কোনো দলিল কি আপনার আমার কাছে আছে? আছে? কারো কাছে নাই। তাহলে কেমনে বলি যে আজকে না কালকে করবো? এজন্য দুনিয়ার আমলের ক্ষেত্রে বলা হয়েছে, দুনিয়ার আমলটা এমন ভাবে চলো, মনে থাকবা, মনে রাখবা, তুমি অনেক দিন বেঁচে থাকবা, অনেক দিন বেঁচে থাকবা, অতএব তুমি দুনিয়ার কাজ করার সময় পাইবা। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আল্লাহ নিয়ে বলেন, আখিরাতের ক্ষেত্রে তুমি এমন ভাবে জীবন যাপন করবা, মনে করবা বিনা আব্দিল ওয়ালি, তোমার শাহাদাত তোমার যত নিকটে, মৃত্যু তার চাইতেও আরো নিকটে। তোমার শাহাদাত তোমার যত কাছে, মৃত্যু তার চাইতেও কাছে। অতএব নেক আমলটা করার ক্ষেত্রে আরো কি হও? মজবুত হও, আরো অগ্রগামী হও, আরো তাকওয়ার সাথে, ইয়াকিনের সাথে, ইস্তেকামাতের সাথে আখিরাতের কাজগুলি করো। কিন্তু আমরা কি ইবাদত ভুলে যাই। যখন শুনি তখন ইবাদতের পরিধি বেড়ে যায়। আবার কি যে সেই লোহা গরম হইলে আমার যা মনে চায় তাই বানায়, কিন্তু লোহাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কি বাড়িতে বলে যে সেই আমাদের যেই সেই হয়ে যায়। আবার বন্ধুরা, আমাদেরকে আমল বাড়াতে হবে। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীরা এইমাত্র জিবরাইল এসে উপস্থিত হয়ে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল, যে নেকি গুনাহ মাফ করাইতে পারলো না, বেশি বেশি নেক আমল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয়বারে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তির কাছে তার মা বাবা উভয় অথবা একজন, মা বাবা দুইজন পাইল অথবা একজন পাইল, মাকে পাইল অথবা বাবাকে পাইল, এই দুইজন অথবা একজন মা বাবা পাওয়ার পরেও যে ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট অর্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমি। যে ব্যক্তি মা বাবা পাইল, বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করাইতে পারলো না, ওই ব্যক্তি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রব্বি ফি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। মা বাবা যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, ওই ব্যক্তির কপাল পুড়ে যাবে, দুনিয়ার জীবনও কপাল পুড়ে যাবে, আখিরাতের জীবনও কপাল পুড়ে যাবে। ওই কপালে দুনিয়ার সকল কলম লাগাইয়া দিলেও ওই পোড়া ভালো হবে না, কপাল পুড়ে যাবে, স্লিপ পুড়ে যাবে যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। এজন্য মা বাবা ফিরে, মা বাবা জীবিত থাকলে তাদের জন্য আমাদের কি, তাদের খেদমত করা আমাদের কর্তব্য। যদি আমরা না করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বদদুয়া দিয়েছেন, ধ্বংস হওয়ার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই বদুয়া থেকে আমরা যদি সেই আমল করি রেহাই পাওয়ার সুযোগ আছে? কি বলেন আছে? নাই। আবার আমার বন্ধুরা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাহাবারা আয়ের পরে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা আপনার নাম শোনার পরে দরুদ পড়বে না, আপনার সেই সমস্ত উম্মতেরা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বেশি বেশি দরুদ পড়তে হবে। এজন্য আমাদের কি ইবাদত বন্দেগীর পাশাপাশি দরুদের আমলটা বেশি বেশি করতে হবে। কারণ যত ইবাদত বন্দেগী করি এর ভিতরে যদি দরুদ না থাকে আমার পুরো আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না, লটকিয়ে রাখা হবে। কিয়ামতের ময়দানে এই আমল আপনার কপালে ঢিকে মারা হবে, আমার কপালে ঢিকে মারা হবে। এটা আমার কোনো কল্যাণে আসবে না, আমার জাহান্নামের কারণ হবে। এর বেশি বেশি আমল আমাদের করতে হবে। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও দরুদ করি, আমার ফেরেশতারাও দরুদ করে। ও মুমিনগণ, তোমরা কি করো? আমার নবীর উপরে বেশি বেশি দরুদ করো। দরুদ করার দরকার আছে না নাই? অবশ্যই আমরা বেশি বেশি দরুদ করব। দরুদ করলে কি হবে? দরুদ করলে কি হবে? রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা মান সাল্লাতা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি একবার রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করে, কয়বার? একবার যে ব্যক্তি দরুদ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কি করে? 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। দরুদ করব কয়বার? রহমত বর্ষণ হবে কয়টা? 10টা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে আমি 10টা রহমত বর্ষণ করি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফাহাত্তাত আনহু 10 ফুতওয়া, ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমি তো বলতে পারবো, তুমি করি না।